এদিন আমি মেস দিয়ে জিজু মিলে চলে গেছিলাম কৃষ্ণনগরে। দিদি আর জিজু গাড়িতে করে ওই বাড়ি থেকে এসেছিল, আর আমি এই বাড়ি থেকে বাসে করে গেছিলাম, তারপরে ওখানে মিট করেছিলাম। তারপর তো আমরা আমাদের কাজটা সেরে এখানে চলে এসেছিলাম অধর মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি খেতে। আমরা ফার্স্টে নিয়ে নিয়েছিলাম এটা সরভাজা বা সরপুরিয়ে ছিল, আমার এখন মনে পড়ছে না, হয়তো সরভাজাই হবে। কৃষ্ণনগরের ফেমাস সরভাজা সরপুরিয়ে তোমরা সবাই জানো। এই মিষ্টিটা আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আজকে আমি যতগুলো মিষ্টি খেয়েছি সবগুলো আমি ফার্স্ট টাইম ট্রাই করা, কারণ আমি মিষ্টি বেশি একটা পছন্দ করি না। এই মিষ্টিগুলোর মধ্যে একটা সফট ব্যাপার ছিল, অনেকগুলো মিষ্টি এমন হয় যে একটা উগ্র ব্যাপার থাকে, মানে তোমার গাটা গুলিয়ে যাবে খেলে পরে। এই মিষ্টিগুলো মিষ্টি কিন্তু তাও এর মধ্যে একটা ব্যাপার আছে, তো সেটা তোমরা যারা যারা খেয়েছো তারাই বুঝতে পারবে। তারপরে সেকেন্ড আমরা নিয়ে নিয়েছিলাম এখানে রসমালাই, আর এটাও খেতে খুব ভালো ছিল। আর তারপরে থার্ড নিয়ে নিয়েছিলাম আমরা এখানে বেকড রসগোল্লা। হয়তো মিষ্টি চুজে একটু উল্টোপাল্টা হয়ে গেছিলো, আমাদের এই বেকড রসগোল্লাটা আগে খাওয়া দরকার ছিল, কারণ এটা একটু হালকা মিষ্টি। ফার্স্টে যে সরভাজাটা আমরা খেয়েছিলাম সেটা যেহেতু একটু বেশি মিষ্টি ছিল, ওই জন্য ওটা আমাদের লাস্ট খেলেই বেশি ভালো হতো। প্রথমে আমরা একটা বেশি মিষ্টি খেয়ে নিয়েছি, এই জন্য লাস্টের এই বেকড রসগোল্লার হালকা মিষ্টিটা আমাদের মুখে একদমই লাগছিল না, কিন্তু তাও ভালো টেস্টি লাগছে। আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যাদের আমার মতন কৃষ্ণনগর থেকে 2-3 ঘন্টার ডিস্টেন্সে বাড়ি, তারা অবশ্যই কৃষ্ণনগরে যদি আসো এই মিষ্টিগুলো অধর মিষ্টান্ন ভান্ডার থেকে অবশ্যই ট্রাই করো। টাটা সবাইকে।